হরে কৃষ্ণ। শয়ন একাদশী 6ই জুলাই 2025 রবিবার। শয়ন একাদশী ব্রত। আজকে আমরা শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। পারণের সঠিক সময়সূচি, পারণ মন্ত্র আজকের ভিডিওতে জেনে নেব। অবশ্যই আপনারা এই শয়ন একাদশী ব্রত পালন করবে। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী। চলছে রথযাত্রা মহোৎসব। উল্টো রথযাত্রার পরের দিন এই শয়ন একাদশী 6ই জুলাই 2025 রবিবার দিন হচ্ছে হবে শয়ন একাদশী ব্রত। অবশ্যই আপনারা পালন করবে। একাদশীর আগের দিন রাতে 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। কোনো রকম পঞ্চরবিশস্য এই দিনে গ্রহণ করা যাবে না। যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব সেটা সর্বোত্তম। কোনো রকম জল গ্রহণ না করে ফুল ফাস্টিং নির্জলা উপবাস যাদের পক্ষে করা সম্ভব খুবই ভালো। আর যারা করতে পারবেন না এক্ষেত্রে আপনারা জল, ফল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়ো সবজি প্রভৃতি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রতই আপনারা পালন করতে পারবে। একাদশীর সবজি সাবুদানার পায়েস, সাবুদানার ফ্রাই, আলুর চিপস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। একাদশীর সবজি, একাদশীর পায়েস, আলুর চিপস এগুলি রান্না করবেন বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে। একাদশীতে কাউন বা শ্যামাদানা, বাকহুইট ওটস, শ্যামা চাল, চিয়া সিড, বাজরা এসব বর্জনীয়, কারণ এগুলি রবি শস্যের অন্তর্ভুক্ত। কেউ কেউ না জেনে ভুলবশত গ্রহণ করে ফেলে। চিয়া সিড, বাকহুইট ওটস এসব আপনারা গ্রহণ করবেন না। একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবে, প্রাতঃস্নান করবে, মঙ্গল আরতি করবে, ভগবানের সেবা পূজাদি করবে, ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবে, ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবে, বেশি বেশি হরিনাম জপ করবে, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ বা শ্রবণ করবে, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবে এবং নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করবেন। এই শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ বা পাঠ করবেন। একাদশীতে আপনারা তুলসীতে জলদান করবেন, তুলসী আরতি, তুলসী পরিক্রমা প্রভৃতি অবশ্যই করবেন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী পালন করবে ভগবানের বিধিবিধানের জন্য। একাদশীর পরদিন পারণের সময়ের মধ্যে, অর্থাৎ পারণের নির্দিষ্ট সময় রয়েছে, এই পারণের সময়ের মধ্যেই আপনার অন্ন বা রুটি, ছাতু বা চিরা প্রসাদ যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে আপনারা পারণ সম্পূর্ণ করবেন। একাদশী ব্রতের পারণ মন্ত্র হলো অজ্ঞানতিমিরন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ গ্রহণ করবে। যারা মন্ত্র জানেন না ভগবানের কাছে প্রার্থনা করবে। ভগবানের অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে, ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে আপনারা পারণ সম্পন্ন করবে। একাদশীর পর দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবে, নিরামিষ খাবার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে। এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবে। এখন আমরা শয়ন একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা রয়েছে সেটি শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসে
শুক্লপক্ষের একাদশী শয়নী নামে খ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি তা এখন আপনাকে বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রে স্বাহা, সোধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেছিল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের আরেক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এই রাজ্যে এক শূদ্র এ রাজ্যে তপস্যা করেছে। তার অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা রাজ্যের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুদিনের মধ্যে অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে
সুখ মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎকার পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই হচ্ছে শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এটিকে শয়নী একাদশী বা দেবশরণী একাদশী বলে থাকে। এবার আমরা জেনে নিব পরদিন পালনের সঠিক সময়সূচি। ব্রত পালন করতে হবে 6ই জুলাই আর পালন করতে হবে পরের দিন সকাল 4:57 থেকে 9:24 পর্যন্ত। সঠিক সময়ের মধ্যেই আপনারা পালন সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সকল বন্ধুদের মাঝে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।